আমার মনে হয় যে কিছু বিষয়কে আদালতের যেটা আদালত মাধ্যমে এমনিতেই আমাদের এখানে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে আসতে না দেওয়া এরকম বিষয়গুলি রাজনৈতিক সংস্কৃতির মধ্যে না প্রবেশ করা ভালো দীর্ঘমেয়াদে। কিন্তু আদালতের যদি বিচারের ব্যাপারটা এরকম হয় যে তাদের যদি আদালতের মাধ্যমে এইরকম প্রমাণিত হয় যে আসলে তাদের অপরাধটা এরকম কিংবা দল হিসাবে দলের অপরাধ এরকম যে এই দলটা আসলে রাজনীতি করার যোগ্য নয়, সেইটা তখন সমস্ত রাজনৈতিক দলকে মেনে নিতে হবে। তো কিছু বিষয়ে আমার কাছে মনে হয় যে আদালতের উপরে নির্ভর করা ভালো। এই আওয়ামী লীগের এই ব্যাপারটা আমি নিজে এটা মনে করি ওই রকম। কিন্তু বিএনপি রাজনীতিকে আপনি বুঝতে পারেন যে বিএনপি কেন আওয়ামী লীগের অংশগ্রহণকে না, সাধারণভাবে তো ধরেন এটার হিডেন অর্থ আমি খুঁজতে যাব না। সাধারণভাবে আমি বলতে চাইবো, বুঝতে চাইবো এটাই যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে আসলে নিষিদ্ধ না করা, অংশগ্রহণ করতে না দেওয়া, এরকম বিষয়গুলি মানে আদালতের মাধ্যমে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত না চাওয়াটাই হচ্ছে আসলে গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। এবং এই ক্ষেত্রে যদি কেউ চায় তার জন্য আসলে তাকে দায়ী করার কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি এটা মনে করি যে যাদের এরকম যাদের ব্যাপারে খুব সুনির্দিষ্ট অপরাধের অভিযোগই আছে এবং সেটা প্রমাণ হওয়ার মতো বাস্তব কারণ আছে, আগের মতো নয়, প্রমাণগুলি এখন অনেক বেশি ভিজিবল, সেই ক্ষেত্রে আসলে আমার চাওয়া না চাওয়ার উপরে নির্ভর করার চাইতে আসলে আইনানুগ পদ্ধতির উপরে নির্ভর করা উচিত। এর পাশাপাশি এই যে নানান বিষয়ে মতপার্থক্য, সংবিধান থেকে শুরু করে নির্বাচন কবে হবে, কতটুকু সংস্কার প্রয়োজন, নির্বাচনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা, এগুলো নিয়েও তো রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র জনতার একটা তফাৎ তৈরি হচ্ছে, মতভেদ তৈরি হচ্ছে। সেগুলোর আসলে সমাধানের এইটা আমার কাছে যেটা মনে হয়, আমরা একদম প্রথম দিকে সরকারকে বলছিলাম যে কাফি যেটা বললো, কাফির সাথে আমাদের যেটা ভিন্ন মত আছে। কাফি যেরকম মনে করে যে এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচনের ব্যবস্থা করা, আর আমরা যেটা মনে করি যে এই সরকারের উপরে দুইটা প্রধান, তো এই সরকারের প্রধান দায়িত্ব সংস্কার করা। কারণ এই সরকার এসছে হইল আন্দোলনের দুইটা দাবি ছিল, আমি আপনার সাথে একটু ভিন্নমত করে দেয়। আন্দোলনের দুইটা দাবি ছিল, এক হচ্ছে এই রেজিমেট চেঞ্জ করা, হাসিনাকে আসলে এখান থেকে অপসারণ করা, উচ্ছেদ করা, এবং হাসিনা তৈরি হয় যে পদ্ধতির ভেতর দিয়ে, যে ক্ষমতা কাঠামোর ভেতর দিয়ে সে ফ্যাসিজমের অবসান। তো ফ্যাসিজমের অবসান হাসিনাকে সরানোর পরে সরকারকে আনা হয়েছে। সরকার হাসিনাকে তারা সরায় না, তাহলে তার একটাই কাজ থাকছে, সেই কাজটা হচ্ছে আসলে ফ্যাসিজমকে সরানো। আর বাকি যেটা এটা হচ্ছে রুটিন কাজ, যে দ্রব্যমূল্য কী হবে, আপনার ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কী হবে, নিরাপত্তা কী হবে, এটা তো ডেইলি রুটিনের মধ্যে পড়ে। এইটা একটা যে কোনো সরকারের কাছ থেকে চাওয়া, কিন্তু অন্তর্বর্তীকালে সরকারের কাছ থেকে প্রধানত চাওয়া হচ্ছে যে ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য তার যে আসলে পরিস্থিতি তৈরি করবে সেই ক্ষেত্রে ফ্যাসিলিটেট করবে সে। কিন্তু সেই জায়গাটা আমি একটু শেষ করি, 1 মিনিট আমাকে যদি অ্যালাউ করে। সেইখানে আমার কাছে মনে হয় যে আমাদের ও একটা কথা বলছিল কাফি, যে আমাদের কনস্টিটিউশন অন্তত দুইটা পার্ট আছে, একটা ইডিওলজিক্যাল পার্ট আছে, একটা ফাংশনাল পার্ট আছে। আমরা যেটা মনে করি যে ফাংশনাল পার্টের ব্যাপারে এই 53 বছরের যে এক্সপিরিয়েন্স, সেগুলি থেকে প্রায় সবাই কতগুলি বিষয়ে একমত হবে, যেটা আমি এর আগের চ্যাপ্টার আপনাকে বললাম। তাইলে সেইগুলি পরিবর্তন করার জন্যে আপনার ধরেন ঐকমত্যের সংকট হওয়ার কথা না। ছাত্রদের যেটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা খুবই পজিটিভ, যে সোসাইটিকে এইখান থেকে তো সামনে নিয়ে যেতে হবে, একটা নতুন জিনিসের সূচনা করতে হবে, এবং এই নতুন বাংলাদেশ তারা করতে চায়। এবং এটা খুব স্বাভাবিক, আমাদের জেনারেশনের পরের ধরেন এত পরের যারা, তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা না থাকলে তো সে আমার মতো বুড়া হবে। তার কাছ থেকে তো আসলে জাতির আশা করার কিছু নেই, তার জাতি আশা করে তার কাছ থেকে এই জন্য যে সে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। তাইলে আমাদের চেষ্টা করার ব্যাপার হচ্ছে এরকম হওয়া উচিত যে আমাদের কমন মিনিমাম যেটা আছে, এটাকে আসলে কতদূর পর্যন্ত তাদের আকাঙ্ক্ষার সাথে কতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে আমরা রাজি হইতে পারি, সেই চেষ্টাটাকে আসলে জারি করা এবং বড় করা। এটা ইডিওলজিক্যাল ডিফারেন্সের জায়গায় যদি আমরা বাদও দিই যে এটা আমরা পারছি না, তাইলেও ফাংশনাল জায়গায় হাউ মাচ ডেমোক্রেসি ক্যান উই ইনস্টিটিউট, মানে স্টার্টেড ফ্রম নাও অ্যান্ড ফরওয়ার্ড, এইটা যদি আমরা আসলে ঠিক করতে পারি যে আমরা এত দূর এখন করব, ভবিষ্যতে এই দিকে যাব, সেইটা হলো ছাত্রদের সাথে আমাদের আকাঙ্ক্ষার একটা ধরনের ঐকমত্যটা তৈরি হইতে পারে। এবং এইটা তৈরি করা হচ্ছে এখানকার সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব বলে আমি মনে করি, কারণ আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়াইছে তো এটা। নিশ্চয়ই। তো এই আমাদের সন্তানদের রক্তের আকাঙ্ক্ষার সাথে আমরা আসলে বেইমানি করতে পারা উচিত না আর কি, এটা চিন্তা করা উচিত।
সম্ভবত তাদের মধ্যে কোনো না কোনো একটা আসলে ভয়ের জিনিস কাজ করে। ওনারা যখন বলে যে আসলে 111-এর মতো আমরা -1 ফর্মুলার দিকে যাচ্ছে কিনা, এইগুলি আমার কাছে মনে হয় যে সরকারের দিক থেকে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলের দিক থেকে আসলে তাদের সাথে কথা বলা দরকার। আপনি যেটা আগে বলতেছিলেন যে আসলে তাদের এই সমস্ত ভয়ের উৎস কী, তারা কেন মনে করছে। কারণ এইটা ঠিক যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং তাদের একটা মতামতের গুরুত্ব আছে বাংলাদেশে। কারণ কনস্টিটিউশনাল চেঞ্জ তো এরকম ব্যাপার না, আমি ধরেন আপনার সাথে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ভিতর দিয়ে আপনাকে পরাজিত করে আমি ক্ষমতায় আসতে পারি, কিন্তু সংবিধান তো এরকম না। সংবিধান তো আপনি আমি মিলে আসলে ঠিক করতে হবে যে রুলস অফ গেম কী হবে। সেটা তো আপনাকে পরাজিত করব, কিন্তু কোন পথে পরাজিত করব, আপনি আমাকে কোন পথে পরাজিত করবেন, সে বিষয়ে তো ঐক্যমত থাকতে হবে। অতএব সেই ক্ষেত্রে বিএনপির একটা মতামতের গুরুত্ব নিশ্চয়ই আমাদের দিতে হবে। কিন্তু সেই জন্যে বিএনপির মধ্যে যে সমস্ত আশঙ্কা তৈরি হয়েছে, সে আশঙ্কার উৎস কী এবং এটা নির্মূল করার জন্য আমাদের কি করা দরকার, সে উদ্যোগও আসলে সরকারকে নিশ্চয়ই। এবং অপরাপর রাজনৈতিক দলকে নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমার অনেকগুলিকে মনে হয় অমূলক।